ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে পতন হয় আওয়ামী লীগ সরকারের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ দৃশ্য তখন টেলিভিশনে দেখেছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি হাসিনার দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছিলেন। হাসিনা বলেছিলেন, আলহামদুলিল্লাহ, এটা দেখার অপেক্ষায় ছিলাম আর সেটাই দেখলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ, এবার দেশের মানুষ একটু শান্তিতে মুক্তি পাবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জে.এম জাহিদ হোসেন বুধবার 18 সেপ্টেম্বর এ তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তিনি বলেন, 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ম্যাডাম খালেদা জিয়ার সবকিছু টেলিভিশনে দেখেছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার দৃশ্য দেখে বলেছিলেন, আল্লাহর কাছে অনেক শুকরিয়া, এই দিনটা দেখার খুব প্রয়োজন ছিল আর শেষ পর্যন্ত সেটাই দেখলাম। এমন দৃশ্য প্রেক্ষাপটটা যেন নেতাকর্মী ও দেশের মানুষ একটু ভিন্নভাবেই নিয়েছে। কেননা মানুষ যতটা অতিষ্ঠ বা এত নির্যাতনের শিকার হয়েছে সেটা এবার বন্ধ হতে যাচ্ছে। মানুষ এবার একটুতে শান্তিতে দেশে বসবাস করতে পারবে। আনন্দের এই ঘনমূর্ত বার্তা দেখে তিনি তার দলীয় নেতাকর্মীদের বার্তা দেন, এমন প্রেক্ষাপটে নেতাকর্মী ও দেশের মানুষ কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেন, সেটিও বলেছেন খালেদা জিয়া। প্রতিহিংসা পরায়ণ হতে বারণ করেছেন তাদের। খালেদা জিয়া ব্যক্তিগতভাবে মনে করেন, আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য দল যাতে সবটুকু সামর্থ্য দিয়ে তাদের পাশে দাঁড়ায়। জাহিদ হোসেন বলেন, ম্যাডাম খালেদা জিয়া মহাসচিব সহ সিনিয়র নেতাদের পঙ্গু ও চক্ষু হাসপাতালে যে সকল বিভিন্ন রোগীরা রয়েছে তাদেরকে যেভাবেই হোক যতটুকু হোক সাহায্য করার জন্য তিনি তার দলীয় নেতাকর্মীদের এক আদেশও দিয়েছেন, আর সেটাই করার চেষ্টাও করেছে বিএনপির কিছু নেতাকর্মীরা। এরপরে নানান সমস্যা উত্তরয় আর দেশটিতে নতুন সরকার গঠন, সব দিকে বাংলাদেশ যেন এক ছন্নছাড়া, অর্থাৎ বাংলাদেশের নেতৃত্ব স্থানীয় একজন স্থায়ীভাবে নির্বাচিত ব্যক্তি আমাদের দেশের জন্য দরকার। কিন্তু বর্তমান সময়ে যে ব্যক্তি আমাদের দেশের নেতৃত্ব পেয়েছে সেটাও আমরা অনেক বড় গর্ববোধ করি।